আগেও আমরা 6 জন শহীদ হয়েছে। যখন 2001 থেকে 2013-তে আবার আন্দোলন কনভার্ট হয়, সে সময় 2013-তে মাওলানা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে শাপলা চত্বর কায়েম হয়, সেখানে আমার হাজারো তৌহিদি জনতা রক্ত দিয়েছে। 2013 থেকে আসেন 2021-এ যখন এ বাংলার প্রত্যেকটা মানুষের ইমানের মাঝে আঘাত করতে চাই, সেই ভারতের কসাই নরেন্দ্র মোদী, যার হাতে বাবরি মসজিদের রক্ত লেগে আছে, মুসলিম সত্তার রক্ত যার হাতে রঞ্জিত, সেই মোদী যখন আমার দেশের ভূখণ্ডে পা রাখতে চাই, এদেশের তাওহীদি জনতা তা বরদাস্ত করতে পারে নাই। 1757 সালে সর্বপ্রথম ব্রিটিশ হাইনাদের চক্ষু পড়ে তারা এই ভারত মহাবর্ষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে ফেলে। যখন এই ভারত মহাবর্ষকে গোলামের জিঞ্জিরিতে আবদ্ধ করে ফেলেছে, সর্বপ্রথম যে ব্যক্তি এই পুরো ভারত মহাবর্ষকে সেই ব্রিটিশদের হাত থেকে রক্ষা করতে হবে, সেই স্বাধীনতার ডাক দিয়েছেন, তিনি এই পৃথিবীর কোন গণতান্ত্রিক রাজনৈতিক নেতা নয়, তিনি আমার আপনার সেই প্রখ্যাত মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সর্বপ্রথম স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই মহান স্বাধীনতার যুদ্ধে সর্বপ্রথম যিনি বলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে মুসলিমদের সশরীরে জিহাদ করা ফরজ, সেই ডাকে যিনি আহ্বান করেছিলেন তিনি হলেন আমাদের প্রখ্যাত মুহাদ্দিস, ভারত মহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। সেই মুহাদ্দিস দেহলভী যখন ইংরেজদের বিরুদ্ধে সরাসরি জিহাদের ঘোষণাকে ফরজ করে দিয়েছেন, তারই ধারাবাহিকতায় 1831 সনের বালাকোটের সেই রণাঙ্গনে রক্ত দিয়েছিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। তারই ধারাবাহিকতায় 1857 সালে সেই বিদ্রোহী সিপাহী আন্দোলন হয়েছে, শাহমিনার রণাঙ্গনে রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষ হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। তারই ধারাবাহিকতায় 1920 সালে যখন মাল্টার সেই দ্বীপে তাহরিকে রেশমি রুমালের আন্দোলন হয়েছে, সেখানে কারাবরণ করেছেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি ও তার শিষ্য হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। 1927 সালে আবার আসেন, 1927 সালে যখন তর্কে মুআমালাত অসহযোগ যুদ্ধের ডাক দেওয়া হয়, অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়, সেই ডাক দিয়েছেন আমার আপনার নেতা সেই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তারই ধারাবাহিকতায় এইভাবে যুদ্ধের পালাক্রম চলছে। 1947 সালে এসে এই দেশ থেকে সেই ব্রিটিশ হায়নাদের চক্ষু এবং তাদের লাল চক্ষু আর তাদের সমস্ত জুলুমকে তারা গুটিয়ে এই দেশ থেকে লেজ গুটিয়ে তারা পালন করেছে। 1947-এ যখন এই ভারত মহাদেশ আবার স্বাধীন হয় ব্রিটিশদের সাথে, সেই স্বাধীনতার পর মুসলিমদের আকাঙ্ক্ষা নিয়ে চিন্তা করেন ভারত আর পাকিস্তান আলাদা হয় কেন? সেই ভারত আর পাকিস্তান 1947-এ আলাদা হয়েছিল। সেই মুসলিমদের আকাঙ্ক্ষা আর চাহিদা ছিল একটা কোরআনী রাষ্ট্র ব্যবস্থা চাই, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চলবে এমন একটি রাষ্ট্র চাই। সেই আকাঙ্ক্ষার ইচ্ছা থেকে 1947 সালে পাকিস্তানটা ভারত থেকে আলাদা একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসাবে এই পৃথিবীর বুকে একটি নতুন মানচিত্র আসে। সেই মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসাবে পশ্চিম পাকিস্তানের মাওলানা শিববির উসমানী রহমতুল্লাহ আলাইহি এবং পূর্ব পাকিস্তানের মাওলানা জাফর রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতার পতাকা উড্ডীন করেন। সেখান থেকে আমাদের স্বাধীনতা সেই 1947 থেকে 1970 পর্যন্ত ইতিহাস, ভিতরে অনেক কিছু হয়েছে। ভাষা শহীদের আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলনে তামাদ্দুন মজলিস নেতৃত্ব দিয়েছেন। সেখানে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যারা ইন্তেকাল করেছিলেন, যারা মৃত্যুবরণ করেছিলেন, তারা প্রত্যেকটা ছিলেন তাগড়া মুসলিম যুবক। তারা প্রত্যেকটা ছিল আব্দুল সালাম, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার, আব্দুল বারাকাত, প্রত্যেকে জীবন দিয়েছিল ভাষা শহীদের জন্য। কোন সেকুলারিজম, কোন নাস্তিকের আস্তিক জীবন দেয় নাই। ঠিক তারই ধারাবাহিকতায় 1954 ঐক্যফ্রন্ট হয়। সেই ঐক্যফ্রন্টে আমার 2 আলেম ছিল, সেই সাথে 2 জন আওয়ামও ছিল। আওয়ামরা ছিল হুসেন আহমদ সোহরাওয়ার্দী আর একেএম ফজলুল হক। আলেমদের মধ্য থেকে ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী এবং মাওলানা আজহার আলী রাহিমাহুল্লাহ তাআলা আনহুম।
সেই ধারাবাহিকতায় 1970 নির্বাচন হয়। 1970 নির্বাচনে নির্বাচনী ইশতেহার ঘোষণা হয়। সেখানে নির্বাচনী ইশতেহারে বঙ্গবন্ধু তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন, যদি আমরা ক্ষমতায় আসতে পারি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক দেশকে পরিচালিত করব। যখন 1970-এ মানুষের আবেগকে নিয়ে খেলেছে আওয়ামী সরকার, তখন তারা নির্বাচনে মানুষের সেই আকাঙ্ক্ষার ইচ্ছাগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে মানুষের যে আবেগ ছিল সেটাকে তারা সেটাকে নিয়ে খেলার পর তারা বিপুল ভোটে পাশ হয়। কিন্তু সেই পাকিস্তানি নির্মম বাহিনী, পাকিস্তানিরা আমাদের হাতে ক্ষমতা দেয় নাই, তথা বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দেয় নাই, বরং তারা 1971-এর 25শে মে এক ভয়াবহ কালো রাত বাংলার বুকে ঘটিয়েছে। নির্মমভাবে নির্যাতন করেছে, আমার মাদেরকে নির্যাতন করেছে, আমার মুসলিম সহজ সরল বাবাদেরকে হত্যা করেছে। তারপর 26শে মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা আসে। এইভাবে আমার দেশ স্বাধীন হয়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর যখন দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু পাকিস্তানের সেই কারাগারে আপ্যায়িত হচ্ছিল, সশরীরে তাদের কাছে নিজেকে ন্যস্ত করেছিলেন। যুদ্ধের পর তিনি লন্ডন হয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। ভারত থেকে আসার সময় সেখানে ইন্দিরা গান্ধী তার সাথে সাক্ষাৎ করে বঙ্গবন্ধু শেখ মুজিব, সেইখানে বিবাদ বাধে। সেই ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাতের সময় ইন্দিরা গান্ধী বলে, তুমি ধর্ম নিরপেক্ষতায় দেশকে পরিচালিত করবা, তোমার নির্বাচনী ইশতেহারে যেই ঘোষণা দিয়েছিল সেটাকে তুমি উপেক্ষা করে ধর্ম নিরপেক্ষতায় দেশকে পরিচালিত করতে হবে। মুহতারাম হাজিরিন, ধর্ম নিরপেক্ষতা হলো একটা সেকুলারিজম, কোরআন এবং হাদিস বিরোধী এক শাসন ব্যবস্থা। এটাকে কোনদিন এই বাংলার মুসলিম বরদাস্ত করে নেবে না ইনশাআল্লাহ। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব দেশে আসার পর এদেশের শাসন ব্যবস্থাকে সর্বপ্রথম এদেশের জাতির সাথে গ্রেফতারি করেছে বঙ্গবন্ধু। সর্বপ্রথম তিনি এদেশের ক্ষমতায় আসার পর নির্বাচনী ইশতেহারে বলেছিলেন কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাবেন, কিন্তু যখন তিনি পরিচালনার দায়িত্ব হাতে পান সর্বপ্রথম গ্রেফতারি করে তিনি সেই ধর্ম নিরপেক্ষতার মতো কঠোর এক রাষ্ট্র ব্যবস্থাকে আমাদের সামনে তিনি বাস্তবায়ন করেছেন। এই ধারাবাহিকতায় আস্তে আস্তে সেই বঙ্গবন্ধু যখন তার এই রাষ্ট্র ব্যবস্থা চালু করেছে, 1975-এ সে তার সাজা পেয়েছে। 1975-এর পর থেকে এদেশ চলছিল দুধর্মনাই। 1977-এ এসে আবারও এদেশের শাসন ব্যবস্থায় মেজর জিয়াউর রহমান লিখেন, বিসমিল্লাহ লেখেন সংবিধানের উপরে, এবং তার সাথে লেখেন দেশ পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা নিয়ে দেশ পরিচালিত হবে, সেই কথা লিখেন মেজর জিয়াউর রহমান। সেভাবে আস্তে আস্তে 1988-তে আসে হুসেন মোহাম্মদ এরশাদ। 1988-তে এসে এদেশের রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র হিসাবে, ধর্মকে ইসলাম ধর্ম হিসাবে তিনি পার্লামেন্টে আইন জারি করেছেন। এইভাবে আস্তে আস্তে যখন 2001 আসে, 2001-এ আবারও দেশে বিবাদ বাঁধে, এই দেশের ফতোয়ার কোনো মান থাকবে না সেটা নিয়ে সংসদে আপিল করে ব্রাহ্মণবাড়িয়ার সেই বাঘ পুরুষ, সিংহ পুরুষ, আমাদের সেরতাজ আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহর নেতৃত্বে শহীদ বাড়িয়ার 6টি তাজা প্রাণ চলে যায় ফতোয়া বিরোধী আন্দোলনের জন্য। 1901 সালে আমরা রক্ত দিয়েছি। ওই যে মনে আছে তো আপনাদের 1757 থেকে ইতিহাস, রক্তদানের ইতিহাস। উলামায়ে দেওবন্দ বারবার রক্ত দিয়েছে, দেশকে প্রত্যেকটা বার হাইনাদের হাত থেকে রক্ষা করেছে। এভাবে 2001-এও আমরা 6 জন শহীদ হয়েছে। যখন 2001 থেকে 2013-তে আবার আন্দোলন কনভার্ট হয়, সে সময় 2013-তে মাওলানা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে শাপলা চত্বর কায়েম হয়। সেখানে আমার হাজারো তাওহীদি জনতা রক্ত দিয়েছে। 2013 থেকে আসেন 2021-এ যখন এ বাংলার প্রত্যেকটা মানুষের ইমানের মাঝে আঘাত করতে চাই, সেই ভারতের কসাই নরেন্দ্র মোদী যার হাতে বাবরি মসজিদের রক্ত লেগে আছে, মুসলিম সত্তার রক্ত যার হাতে রঞ্জিত, সেই মোদী যখন আমার দেশের ভূখণ্ডে পা রাখতে চাই, এদেশের তাওহীদি জনতা তা বরদাস্ত করতে পারে নাই। যখন সেই সম্পর্কে আন্দোলন নেমেছে হাটাজারি নামার পর নৃশংসভাবে সেখানে আমার 4 ছাত্র ভাইকে শহীদ করা হয়।
সেখান থেকে সেই 4 ছাত্র ভাইয়ের শহীদের মোকাবেলায় তাদের বিরুদ্ধে প্রতিবাদের কারণে আমার ব্রাহ্মণবাড়িয়া উত্তাল হয়। ব্রাহ্মণবাড়িয়া উত্তাল হওয়ার পরে সেখানে আমরা আরো 14টি প্রাণকে আমরা নৃশংসভাবে হারিয়েছি, তাদের বুকগুলোকে ঝাঁঝরা করেছে। এইভাবে আস্তে আস্তে অন্যদিকে 2021-এর পর থেকে 24 পর্যন্ত গণভাবে পুরো কওমি জাতিকে গ্রেফতার করা হয়েছে, প্রত্যেকটা নেতাকে গ্রেফতার করা হয়েছে। আস্তে আস্তে আসেন আমাদের সেই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রতে আসলো, সেখানে আমার ভাই সাইদকে দিয়ে শুরু হলো এদেশের মানুষের উপর আবারও নিপীড়ন। 16,000 শহীদের বিনিময় 10,000 মানুষ পঙ্গু হয়েছে। তারপর আবারও এই দেশ স্বৈরা শাসন মুক্ত, এই দেশের শাসন ব্যবস্থাকে আমরা আবারও ফ্যাসিস্ট মুক্ত এক স্বৈর ব্যবস্থা থেকে মুক্ত করতে পেরেছি। তো উলামায়ে দেওবন্দের রক্তের ইতিহাস, উলামায়ে দেওবন্দেরকে রক্ত দিয়ে আপনারা আমাদের সাথে মোকাবেলা করতে আসবেন না। আমরা এত পরিমাণ রক্ত দিতে পারি যে রক্তের সুখে আপনারা বেঁচে যেতে পারেন। আমাদের এই মাহফিলের স্টেজগুলো তো তাদের হাত থেকে মুক্ত ছিল না, এখানেও তারা বাধা প্রদান করেছে, পাশেই বসে থাকতো, হক কথা বলতে গেলে টুটি চেপে ধরতো। এখন যদি সেই স্বাধীনতার পর যদি আমার 16,000 শহীদের রক্তের সাথে গাদ্দারি করে আবারও যদি সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নামে কোন সেকুলারিজম ধর্মকে অ্যাড করা হয়, বলে দেয় যেভাবে বইরা বলছেন দুর্বার আন্দোলন চালাবো ইনশাআল্লাহ, এদেশের সংবিধানে আবারও সেকুলারিজম আমরা আসতে দেব না।